শুনছি, বলো না। হ্যাঁ, না না, আমার এখন দরকার নেই। শোনো, এক কাজ করো, তুমি ওগুলো তোমার কাছেই রেখে দাও, ফ্লপিগুলো তোমার কাছে রেখে দাও। আমার যদি পরে দরকার লাগে আমি নিয়ে নেবো তোমার কাছে। না এখন ঠিক আছে, কাল গিয়ে আমি দেখে নেবো। হ্যাঁ, আমি তো এই সুভাষ, আমি তোমার সঙ্গে একটু পরে কথা বলছি, ওকে? মালাকা, গাড়িটাকে ফলো করে দাও। চলে যাও। ঠিক আছে। প্রশ্নটা আমি আপনাকে বলবো, আপনি এখানে? হ্যাঁ, মানে আমার এখানে কাজ ছিল। কাজ এখানে? আমি তো জানতাম আপনি পেটেলের অফিসেই কাজ করেন। হ্যাঁ, মানে অফিসের কাজের পরে আমাকে এখানে এসে রিপোর্ট করতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রিপোর্ট করতে হয়? হ্যাঁ। এইখানে রিপোর্ট করতে হয় এত রাতে? কাকে রিপোর্ট করতে হয়? আপনি আমাকে এমনভাবে প্রশ্ন করছেন যেন সিবিআই অফিসার। আমি তো সিবিআই এরই লোক। দেখুন, আমি যেটা বলতে চাইছি, আপনি আমাকে এভাবে জেরা করছেন কেন? কারণ আপনি এমন সব কাজ করছেন যে আমার জেরা করা ছাড়া কোনো উপায় থাকছে না। কিন্তু কিংশুকবাবু, এটা তো আমার কাজ। কোনটা? দেখুন, আমার কাজের মধ্যে পড়ে আমাকে অনেক রাত করে অফিস করতে হয়, তারপর এখানে এসে রিপোর্ট করতে হয়, এগুলো সবই আমার কাজ। এখনো মিথ্যেটা ভালো করে বলতে শেখেনি। আমি কোনো মিথ্যে কথা বলছি না কিংশুকবাবু, আমি এমন কোনো কাজ করি না যেখানে আমাকে মিথ্যে কথা বলতে হয়। আপনার উপর আমার সেই বিশ্বাসটাই আছে। আচ্ছা, আপনি এসব 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 কি করছেন? আপনি কি আমায় ফলো করছিলেন? সেটা বুঝতে আপনার এতক্ষণ সময় লেগে গেল? আপনার গাড়ি ছেড়ে দিয়েছি। কেন? আমি চাইনি আপনার এই দুটো চেহারা অন্য কেউ দেখে ফেলুক। দুটো চেহারা মানে? মিনি স্কার্ট পরে, মাথায় একটা উইগ পরে, পা অবধি পেটেলকে দেখিয়ে আপনি ওকে বোলাতে পারেন, কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারেন। এসব আপনি কি বলছেন? কি ভেবেছেন কি আপনি? কৃষ্ণকান্ত পেটেল আপনাকে অংশুমানের স্ত্রী বলে একেবারে চিনতে পারবেন না? দেখুন, এত বাজে কথা বলার সময় আমার নেই। আই এম অলরেডি লেট, আমি যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান, আপনি কি দেখেছেন? আমি মিনি স্কার্ট পরে হোটেলে যাব? আপনি আমাকে কখনো শাড়ি ছাড়া অন্য কিছুতে দেখেছেন? আমি গন্ধ শুকেও আপনাকে চিনে নিতে পারি। চোখের লেন্সটা খুলতে ভুলে গেছেন। আমার সঙ্গে আমার বাড়ি চলুন, আপনার সঙ্গে একটা দরকারি কথা আছে। চলুন।
এলে বলো তো সীমা? না, চাটা খেয়ে নাও। মাসিমা আপনি কষ্ট করে আবার চা বানালেন কেন? এত রাত হয়ে তোমার গেছে। মুখখানা দেখে কিরকম মলিন লাগছে। নাও, আগে জলটা খেয়ে নাও। আপনি না খাও মা, খাও। তোমার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেল, কিংসুক কিছুতেই নিয়ে গেল না। কত রাত শুয়ে শুয়ে শুধু তোমার কথাই ভেবেছি না। মেয়েটাই তো তোমার একমাত্র অবলম্বন ছিল। আজকাল আমি আমার চোখের সামনে কিছু দেখতে পাই না, শুধু ধুধু মরুভূমি, একটা বড় শূন্যতা। কি জানি মাসিমা আর কতদিন একা একা এভাবে চলতে হবে। একা একা পথ চলা বড় কষ্টের সীমা। কাউকে দেখে তো বাঁচতে হয়। কাকে দেখে বাঁচবে তুমি? চারদিকটা তো মরুভূমি লাগবে। কি বা তোমার এমন বয়স? একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। বলুন মাসিমা। নিজের কথা একটা কিছু ভাবো। নিজের কথা? হ্যাঁ মা, জীবনে পথ চলতে গেলে একটা সাথী, একজন বন্ধুর দরকার হয়, যে তোমাকে বুঝবে, তোমাকে ভালোবাসবে। তুমি যদি শুরু থেকে একা থাকতে, তাহলে আমি তোমাকে নতুন করে জীবন শুরু করার কথা ভাবতে বলতাম না। এমনকি মায়াও যদি না হলে জীবনটা যে বোঝা বলে মনে হবে মা। তাছাড়া তোমার বাড়ির পরিবেশটাও তো শুনেছি ভালো নয়। না মানে মা মা আমার সীমার সঙ্গে একটা দরকারি কথা আছে। ও হ্যাঁ, তোর কথা বল। সীমা, মাসিমা বলে যখন ডেকেছো, মাসিমার কথাটা মনে থাকে যেন। জীবনে শান্তি পাও মা, শান্তি পাও। অনেক অনেক কষ্ট পেয়েছো। কি বলবেন বলুন প্লিজ, একটু তাড়াতাড়ি। আচ্ছা, আপনি কি আমার উপর বিশ্বাসটা একেবারেই রাখতে পারছেন না? সীমা, আমি একটা প্রশ্ন করেছি। কিংসুকবাবু, গরজটা আমার, মেয়েটা আমার গেছে, আপনার না। হ্যাঁ, কিন্তু তাই বলে আপনি আপনি এরকম একটা উদ্ভট সাজ পোশাক পরে, এরকম একটা উইগ লাগিয়ে, চোখে একটা লেন্স পরে, আপনি এই সমস্ত সাজ পোশাকে পেটেলের সঙ্গে কি করতে চাইছেন? যে আমার শান্তি নষ্ট করেছে তাকে আমি শান্তিতে থাকতে দেব কেমন করে? তার মানে আপনি কি পেটেলের চোখে নেশা ধরাতে চাইছেন নাকি? যদি চাই তাতে আপনার কি? আমি যে কোনো উপায় পেটেলের বিশ্বাস অর্জন করতে চাই, আর তারপর আমি এই আগুন নিয়ে খেলাটা আপনি এক্ষুনি বন্ধ করুন। আগুন তো ধরে গেছে কিংসুকবাবু, খেলা তো আর বন্ধ করা যায় না। হ্যাঁ, কিন্তু এই খেলাটা শুরু করার আগে একবারও ভেবে দেখেছেন কি, এই আগুন যদি দাউ দাউ করে ছড়িয়ে পড়ে তখন সেটাকে কন্ট্রোল করবেন কি করে? তাতে আমার কি? আমি তো সবকিছু হারিয়ে ফেলেছি, নতুন করে আর তো কিছু হারানো নেই আমার। তার মানে আপনি আমার কোনো বারণ শুনবেন না? না, আপনি যা করছেন তাই করে যাবেন। পুরুষদের চোখের ভাষা পড়াটা খুব সহজ কিংসুকবাবু। হ্যাঁ, আমি পেটেলের চোখের ভাষা পড়েছি, আর তাতেই আমি বুঝেছি যে আমি খুব তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। হ্যাঁ, কিন্তু আপনার লক্ষ্যটা কি আমাকে দয়া করে বলবেন সেটা? পেটেলের কম্পিউটার, ওই কম্পিউটারের মধ্যে সব কিছু আছে। হ্যাঁ, কিন্তু কম্পিউটারটা খুলবেন কি করে? আমি শুনুন, এই
কম্পিউটারে পাসওয়ার্ড ঠিকমতো এন্ট্রি না করলে সব বোগাস। শুনুন, আমি আমার স্পেশাল সিডিটা নিয়ে ওখানে যাব। কোথায়? পেটেলের অফিসে। আপনার আর আমার মধ্যে এখন তো কোনো লুকোচাপা নেই। আপনি আমাকে ওর অফিসে নিয়ে যাবেন। আমি আমার স্পেশাল সিডিটা দিয়ে ওর কম্পিউটারের পাসওয়ার্ড ব্রেক করার চেষ্টা করবো, ঠিক আছে? আর কোনো কিছু আমাকে না জানিয়ে করবেন না, কেমন? গুড, দ্যাটস আ ডিল। আয় আয়, তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। আরে না দিয়ে এলো না কেন? আয় আয়, বস। আরে ওর তো এখন এইরকম চলছে তো, আর তার উপর যা গরম পড়েছে। আমি বললাম যে তোকে আর যেতে হবে না, আর বিল্লনাথবাবু দোকানে গেছেন। ও না, অবশ্য তুই এলেও হবে। এবার বল সুখবরটা কি? বাপরে বাপ, কাল রাত্রি থেকে যা টেনশনে ছিলাম, একটুও ঘুমোতে পারিনি জানিস। আর অলি খালি আমাকে বলছে, মা তোমার কি হয়েছে, শরীর খারাপ, তোমাকে জল দেবো? না তুই একটা কথা বল, কতদিন পর তুই শুধুমাত্র মনের আনন্দে রাত জেগে কাটাবি? হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস। রাত জাগা মানেই তো শুধু ঝগড়া, কান্নাকাটি, দীর্ঘশ্বাস। যাই হোক, এবার তো বলবি নাকি পাঁচি দেখে দিনক্ষণ সময় দেখে তারপর বলবি? খুব চটে আছে শোনাচ্ছে। আরে চটে থাকবো না, আমাকে তুই কাল থেকে নাচাচ্ছিস। আশ্চর্য। সবুর করো। এই নাদিয়া আসেনি? না মাসিমা, ওর তো 4 মাস চলছে। ও ডাক্তার ওকে একটু রেস্টে থাকতে বলেছে। হ্যাঁ, ভালো করেছো। এখন তো একটু মানে বিশ্রাম নেওয়াই দরকার। মাসিমা দেখুন না, কাল থেকে বলছে কি একটা সুখবর, কি একটা সুখবর, কিছুতে জানাচ্ছে না আমাকে। আচ্ছা আচ্ছা, বসো না, আগে শরবত খাও, একটু মিষ্টি খাও, তারপরে তো বলবো। তাছাড়া আমাদের জীবনে এত কম সুখবর আসে, সেটা একটু রসিয়ে রসিয়ে বলতেই ভালো লাগে। মাসিমা আপনিও? সেদিন তোমার বুটিটা দেখে আমার খুব ভালো লেগেছিল, আর সব থেকে বেশি ভালো লেগেছিল তোমার লড়াই করার ইচ্ছেটা দেখে। নীনা আমাকে সব বলেছে। আমি জানি মালা, ওই বুটিটা তোমার প্রাণ। তাই তোমার এই মাসিমা আর নীনার তরফ থেকে। না মা, আমাকে বলো না, সমস্যাটা কিন্তু মারই চিন্তা। তুমি তো জানো আমাদের একটা হাসপাতাল তৈরি হচ্ছে, তাই আমি চাই ওই হাসপাতালের যত পর্দা, ওয়ার্ড, তারপরে বেডশিট, নার্সদের পোশাক, অ্যাপ্রন, এসব তোমরা করবে। মানে এই অর্ডারগুলো আমি তোমাদের দিতে চাই। কি রে, এরকম হাঁ করে তাকিয়ে রয়েছিস কি? মা তোকে একটা কথা জিজ্ঞেস করছে, তোরা পারবি তো? দেখ আমি কিন্তু হ্যাঁ বলে দিয়েছি। হ্যাঁ, পারবে তো মালা? হ্যাঁ মাসিমা, পারবো। এই থাক 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 মা। দেখো, তোমার খুব ভালো হবে। প্লিজ প্লিজ, থ্যাংক ইউ বলিস না তো আমাকে। তোদের লড়াইটা অনেক বড় মালা, আর সেই লড়াইয়ে যদি আমরা একটু সাহায্য করতে পারি তাহলে আমাদেরই তো ভালো লাগবে, আমরাই তো গেনার। আর শোনো মালা, তোমাকে না আরো একটা কাজ করতে হবে। বলুন মাসিমা। এই হাসপাতালটা তো 5 জনকে নিয়ে, মানে 5 জনের 5 রকমের মত, বুঝোই তো সব। সেই জন্যে হ্যাঁ, আমি বলে দিচ্ছি। শোন না, তোদের একটা আবেদনপত্র জমা দিতে হবে আমাদের, বুঝলি? মানে এরকমভাবে লিখবি যে তোরা শুনেছিস এরকম একটা হাসপাতাল হচ্ছে এবং তাকে তোরা মালটাল দিতে চাস, মানে তার সাথে একটা প্রপার ব্রেকআপ করে দিবি প্রাইস লিস্টটা। হ্যাঁ, আর চিঠিটা কিন্তু আমাকে অ্যাড্রেস করবে। মিসেস রমলা ব্যানার্জি, চেয়ারপারসন, বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হসপিটাল, কলকাতা। ঠিক আছে। ঠিক আছে, বায়োডাটাটা দয়া করে একটু ঠিকভাবে দিও, প্রপারলি দিও। হ্যাঁ বাবা, প্রপার অ্যাপ্লিকেশন করে দেবো, হয়েছে? ঠিক আছে, তুমি বসো, মিষ্টি না খেয়ে যাবে না কিন্তু, আমি আসছি। আমি হেল্প করবো তোমার? না না না, আমি যাচ্ছি, তুই কথা বল। কি রে? তাহলে বল,
কালকে যে ওরকম রাত জেগে কাটালি সেটা খুব একটা ব্যর্থ হয়নি কি? সেই আসলে কি জানিস তো, লড়াইটা একা লড়তে লড়তে যখন ভেঙে গুড়িয়ে যাচ্ছি তখনই ঠিক তোর আমার পাশে এসে দাঁড়ালো। প্লিজ মালা, ছাড় তো সব কথা। তাহলে এই অভি, সরি 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 সরি, আমি বুঝতে পারিনি তুই জল খাচ্ছিলি, ভেরি সরি। শোনো 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 কি হয়েছে? মুখে এত খুশির ঝিলিক, হ্যাঁ? অনেকদিন পরে দেখছি তো। কোনো গুড নিউজ আছে? তুমি সেটা আমাকে বলতে এসেছিলে, তাই তো? হ্যাঁ, গুড নিউজ আছে, সেটা আমি তোকে পরে বলবো। কেমন? না না, পরে বললে তো হবে না। এসো এখানে, এসো। কি হলো? এসো, এখানে বসো। এবার বলো গুড নিউজটা কি? আমার বন্ধু নিনা, ও আর ওর শাশুড়ি একদিন আমাদের বুটিকটা এসেছিল। আমাদের বুটিকটা দেখে ওদের খুব পছন্দ হয়েছে। বাহ! হ্যাঁ রে, ওর বড় একটা হসপিটাল করছে বাইপাসের ধারে। সেই হসপিটালের যত বেড কভার, পর্দা, নার্সদের পোশাক সব আমাদের অর্ডার দেবে বলেছে। বাহ বৌদি, গ্রেট! মানে তবে একটা ব্যাপার হচ্ছে যে হসপিটালের ব্যাপার তো, আমাদের ঠিকঠাক করে সব কিছু অ্যাপ্লাই করতে বলেছে, জানিস তো? না না, সেটা তো অ্যাপ্লাই করতেই হবে, ওদের তো জানাতেই হবে। কিন্তু তুমি কিছু ভেবো না, আমি সমস্ত খবরাখবর জোগাড় করে নিয়ে আসবো। কোথায় তৈরি হয়, কোথায় সমস্ত মালপত্র পাওয়া যায়, সব সব সব। বৌদি, কি? হাত বাড়াও। তুই বিশ্বাস করো, আমি একবার চোখের সামনে দেখতে পাচ্ছি না, বিরাট গাড়ি থেকে আমার বৌদি নেমে এসে না বিরাট দোকানে ঢুকছে। অবশ্য কিছু কেনাকাটা করতে নয়, ওটা হচ্ছে আমাদের বুটিকটা। কি যে বলিস! দেখো, তুমি আমার কথা মিলিয়ে নিও। একদিন আমাদের বুটিকটা বিরাট বড় হবে এবং আমাদের গাড়িও হবে। তাই? দেবে তো সেদিন? গাছের কাঁঠাল গোপে দিলে, এখনো অর্ডারটাই পেলাম না, এর মধ্যে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিস। না না না, ওটা ঠিক পেয়ে যাবো। তুমি দেখো না, মানে নাদিয়াদি বিল্লো দর তো আছে, এর এমন কি শক্ত? বিল্লুবাবু তো সবসময় থাকবেন বলেছেন, আর নাদিয়াকে ফোন করেছিলাম, সে তো ফোনেতেই নাচছে। প্রদীপ, আমারও ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আমারও খুব আনন্দ হচ্ছে রে। কতদিন পরে একটা ভালো লাগায় মনটা ভরে আছে। ভালো লাগা, আনন্দ এইসব যে কি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা প্রদীপ, দাদাকে বলেছো? এতদিন পরে যখন একটা ভালো লাগা, আনন্দের ছোঁয়া পেয়েছি, সেটা আমি নষ্ট হতে দিতে চাই না।